সুন্দর সুন্দর মেয়ে মানুষ দেখলে বুঝতে মতো কিলবিল করে আমার নাম সুন্দরী, আমার বিয়া করবা? বিয়া করবা? দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই দেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতা। অভিনয়কে আনুষ্ঠানিকভাবে বিদায়ও জানাননি, বলেছেন মনের মতো চরিত্র ও গল্প পেলে তিনি অভিনয় করবেন। সর্বশেষ তাকে নার্গিস আক্তারের পুত্র ও পয়সাওয়ালা নামে একটি সিনেমায় দেখা গেছে, তাও সেটা 10 বছর আগে। এরপর থেকে ঢাকা ও কানাডা মিলে সময় কাটে তার। বছরের কয়েক মাস কানাডায় থাকেন তিনি, সেখানে তার একমাত্র ছেলে বসবাস করেন। তবে বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন রাজধানীর গুলশানে নিজের বাসায়। ফোনে ছেলে অনিকের সঙ্গে কথা বলেন, ঘরে নানা কাজ করেন, টিভি দেখে দেশ বিদেশের সিনেমা দেখে সময় কাটে বলে জানিয়েছেন ববিতা। কদিন পরে কোরবানির ঈদ, এটা নিয়েও ব্যস্ততা রয়েছে তার। এ প্রসঙ্গে ববিতা বলেন, সিনেমায় অভিনয় করছি না বলে যে খুব অবসর আমার, এমনটা নয়। নিজের ঘর বাড়ি নিয়ে আমার ব্যস্ত সময় কাটাতে হয়। এছাড়া সুচন্দা আপা, চম্পা ও তাদের সন্তানদের ঘিরে কিন্তু আমার প্রায়ই অনেক সময় কাটে। কখনো কখনো তারা আমার বাসায় আসেন, আবার কখনো কখনো আমিও তাদের সঙ্গে সময় কাটাতে যাই। নিজেরাই নিজেদের গল্পে আড্ডায় মেতে উঠি। আবার ঘরের নানান কাজ শেষে আমি টিভি দেখি, দেশ বিদেশের খবর রাখি, আর নিয়ম করে অনেকের সঙ্গে কথা তো হয়। তিনি আরো বলেন, পারিবারিক ব্যস্ততার পরেও যখন একদমই একা থাকি তখন আসলে ফেলে আসা দিনের অনেক স্মৃতি মনের মাঝে উকি দেয়। মনে পড়ে খুব ছোটবেলার কথা, মনে পড়ে বাবার কথা, মায়ের কথা। কি চমৎকার পরিপাটি একটা সুন্দর পরিবার ছিল আমাদের। সময়ের ধারাবাহিকতায় আমাদের সেই ভাই বোনদের আলাদা আলাদা পরিবার হয়েছে। যে যার মতো ব্যস্ত থাকলেও আমাদের মধ্যে যোগাযোগটা নিয়মিতই আছে। সিনেমা নিয়ে এখনো ভাবেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, অবসর সময় কিন্তু আমার চলচ্চিত্র জীবনের কথা খুব মনে পড়ে। শ্রদ্ধেয় জহির রায়হান ভাই, রাজ্জাক ভাই, ফারুক ভাই, বুলবুল ভাই সহ অনেক সহশিল্পী ও নির্মাতার কথা মনে পড়ে। আমার পরম সৌভাগ্য যে এদেশের গুণী নির্মাতাদের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। এমনকি অস্কার জয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমাতেও কাজ করার সুযোগ পেয়েছি। আসলে অবসরে ফেলে আসা দিনের কথাগুলো খুব মনে পড়ে, তা বলে শেষ করা যাবে না। তবে একজন নায়িকা হিসাবে জীবন জুড়ে আমার যে প্রাপ্তি, তাতে ভীষণ সন্তুষ্ট আমি কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে। এদিকে অভিনয় প্রসঙ্গে কথা বলেন ববিতা, জানিয়েছেন সুযোগ পেলেই ফিরবেন আবার অভিনয়ে। তিনি বলেন, আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হলে আমি অবশ্যই অভিনয় করব। অভিনয়কে আমি কখনো বিদায় বলতে পারি না, এটাই আমার পেশা জানিয়ে ববিতা আরো বলেন, এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয় সেগুলো করতে আমি অভ্যস্ত নই। মাঝে শাকিব খানের কি একটা সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সিনেমার শুটিং আমেরিকা কানাডায় হওয়ার কথা ছিল, আমি না বলে দিয়েছি। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে চাই না আমি। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব। কারণ পাশের দেশগুলোতে দেখেন অমিতাভ বচ্চন এই বয়সে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। শ্রীদেবী মৃত্যুর আগে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু আমাদের দেশে এর চর্চা নেই। সবাই মনে করে বয়স হয়ে গেলে নায়িকার বাবা মা ছাড়া আমাদের আর কোনো চরিত্র নেই। তাই আমি সিনেমায় নেই, ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় আমাকে দর্শক দেখবে।